সুপ্রিয় দর্শক, ড্রাগন প্রেমী ও কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আমি রয়েছে আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। সুপ্রিয় দর্শক, আজকে ডিসেম্বর মাসের 6 তারিখ 2024 সাল। আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে দেখতে পাচ্ছেন নতুন ডগাগুলো হেলে পড়ছে, আরও কিছু ডগা উপরের দিকে আছে, কিছুদিনের মধ্যে হেলে পড়বে। আমাদের এই পর্যায়ে কাজ রয়েছে আমরা জৈব সার ছিটানোর কাজ। আপনারা জানেন, এর আগে আমরা আগাছা পরিষ্কার করে দিয়েছি, তারপরে আমরা গাছে প্রুনিং করে দিয়েছি এবং মাটি কুপায় দিয়েছি। সেগুলো ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে জৈব সার। এই যে দেখুন, জৈব সারগুলো আমরা বস্তায় করে নিয়ে এসে, আমাদের এটা পোলট্রির বিষটা 6 মাস আগে আমরা এগুলো সংরক্ষণ করে রেখেছিলাম। সেইগুলো আমরা এখন এই যে দেখেন বস্তায় করে নিয়ে জায়গায় জায়গায় ঢেলে রাখছি। এখন এই যে এইভাবে ছিটিয়ে আমরা টেলিস পদ্ধতির দুই পাশে রাখা আছে, একটা সারের দুই পাশেই আমরা ছিটে এইভাবে দিচ্ছি গোটা বাগানে। এই যে দেখুন, এইভাবে আমাদের জৈব সার দেওয়ার কাজ চলছে। দর্শক, এই জৈব সার দেওয়ার কাজটা শেষ হলে আমরা সামান্য পরিমাণে কিছু রাসায়নিক সার দেবো এর উপর দিয়ে। সেটা আমরা দেবো টিএসপি, এমওপি এবং ড্যাপ এবং কিছু ইউরিয়া, অথবা যদি আমরা শুধু ড্যাপ এবং কিছু এমওপি, শুধু এই দুইটাও আমরা দিতে পারি। তো এই দুইটাও দেওয়া যায়, সাথে আমরা চাইলে পারে টিএসপি এবং ইউরিয়া সারটাও দেওয়া যায়, এবং কিছু জিপসাম যদি আপনারা মনে করেন এটাও দিতে পারেন। এখন আমরা আর যে অনুখাদ্য সম্বলিত যে রাসায়নিক সার সেগুলো দেবো না, ওইগুলো আমরা মার্চে যখন আবার জৈব সার দিয়ে দেবো, সেই সময় আমরা মাল্টিডোজ, রাসায়নিক সারে মাল্টিডোজ বলতে যেটা বোঝায়, অর্থাৎ সব ধরনের যে সার আছে সেই সারগুলো আমরা দেব। অনেক ভাইরা বলে থাকে যে আপনাদের সারের ডোজের ভিডিওটা দেন, আমাদের আসলে আগে দেওয়া আছে আমাদের চ্যানেলে। এরপরে আমি আজকে একটু বলি যে রাসায়নিক সারের ডোজ বলতে আমরা সাধারণত মূলত যখন ফুল ফল থাকে না, তখন মূলত 4টা সার একটু বেশি লাগে, 4টা কি 5টা সার একটু বেশি দিলেই চলে মোটামুটি। এটা হচ্ছে প্রথমত টিএসপি, এরপরে এমওপি, এরপরে ড্যাপ, এরপরে ইউরিয়া এবং জিপসাম। এই 5টা সারের মধ্যে কয়েক ধরনের উপাদান রয়েছে। কি কি উপাদান রয়েছে? টিএসপির মধ্যে রয়েছে ফসফরাস, এমওপির মধ্যে রয়েছে পটাশ, ড্যাপ সারের মধ্যে রয়েছে আপনার ফসফরাস এবং আপনার নাইট্রোজেন দুইটা, ইউরিয়ার মধ্যে রয়েছে নাইট্রোজেন, আর জিপসাম সারের মধ্যে রয়েছে সালফার এবং ক্যালসিয়াম। তো এই 5টা সার মোটামুটি প্রতি মাসে অল্প অল্প করে দিলেই চলে, যতদিন পর্যন্ত ফুল ফল না আসে। আর জাস্ট ফুল ফল আসার 15-20 দিন আগে আপনারা মাল্টিডোজ রাসায়নিক সারটা দিবেন। তখন এই 5টা সার অবশ্যই দিবেন। দেওয়ার পরে আপনারা এর সাথে আরও যা যা যোগ করবেন, এর সাথে যোগ করেন হচ্ছে বোরন, জিঙ্ক বা দস্তা সেটা, এরপরে আপনার হিউমিক অ্যাসিড, এরপরে দানাদার কীটনাশক, এরপরে আপনার যদি পোকামাকড় বেশি থাকে কেঁচো মারার জন্য আপনার হচ্ছে নাইটো, এই অটোকপ কেয়ার, এটাও এর সাথে মিক্সার করে আপনারা দিতে পারেন। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে অনুখাদ্য এবং ম্যাগনেসিয়াম সারটা দিতে হবে। তো ম্যাগনেসিয়াম আর দস্তা সারটা টিএসপি এবং ড্যাপের সঙ্গে দিবেন না, এটা বিক্রিয়া ঘটে, এই জন্য এটা আলাদাভাবে দিবেন। মানে অন্যান্য রাসায়নিক সারগুলো সব দেওয়ার দেখা যাচ্ছে আপনার 2 দিন পরে আপনারা এই সারগুলো দিয়ে দিবেন। এই সারগুলো মোটামুটি এখন পরিমাণ যদি পড়েন, আসলে পরিমাণটা খুব আহামরি না, ব্যতিক্রম না। অন্যান্য আপনারা যারা অন্যান্য চাষবাস করার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা আলোকে আপনারা যে পরিমাণে দিয়ে থাকেন এই সারগুলো, সেই পরিমাণে আপনারা দিলেই কিন্তু হবে। সেই পরিমাণে দিলেই কিন্তু মোটামুটি হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, দেখা যাচ্ছে যে বিঘা প্রতি আমরা আপনার 30-40 কেজি টিএসপি, 30-40 কেজি এমওপি, 30-40 কেজি ড্যাপ, 30-40 কেজি আপনার 20 কেজি 15 কেজি ইউরিয়া এবং 25 কেজি 20-25 কেজি জিপসাম দিয়ে থাকি। সালফার দিয়ে থাকি আমরা 3 কেজি, দস্তা দিয়ে থাকি 2 কেজি, ম্যাগনেসিয়াম দিয়ে থাকি 3-4 কেজি, বোরন দিয়ে থাকি 1 কেজি, হিউমিক অ্যাসিড দিয়ে থাকি বিঘায় 1 কেজি, দানাদার বিঘায় 2 কেজি, মানে দানাদার কীটনাশক যেটা,
এইভাবে মোটামুটি আর কি সারগুলো দেওয়া হয়ে থাকে দর্শক শ্রোতা। তো এইভাবে দিলেও মোটামুটি আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন রাসায়নিক সারের ক্ষেত্রে। আর জৈব সারের ক্ষেত্রে আসলে এর আগে আমি ভিডিওতে বলছি আমরা মূলত 3বার জৈব সার দিয়ে থাকি। একটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে, আরেকটা হচ্ছে মার্চ মাসে, আরেকটা দেখা যাচ্ছে আপনার জুনের শেষের দিকে কি জুলাই। এরপরে কিন্তু আর জৈব সার আসলে দেওয়ার সুযোগও থাকে না, কারণ এর পরবর্তীতে কয়েক মাস প্রচুর পরিমাণে বৃষ্টি বাংলাদেশে থাকে মৌসুমে জলবায়ু বা আবহাওয়ার কারণে। এই সময়টা প্রচুর বৃষ্টিপাত থাকার কারণে আসলে জৈব সার দেওয়া যায় না, মানে দিতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। দেওয়া যেমন সমস্যা, তেমনি দেওয়ার পরে দেখা যাচ্ছে গোড়ায় পচনের ভাবটা চলে আসে, বিশেষ করে এই ড্রাগনের ক্ষেত্রে। অন্য জমির ক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারবেন জৈব সারটা, কিন্তু ড্রাগন চাষের ক্ষেত্রে এই 3টে সময় দিলেই মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন যদি বলেন যে জৈব সার কী পরিমাণ দেবো, আসলে জৈব সার এটা এমন একটি সার, এটা আপনার বেশি বা কম হলে গাছের কোনো ক্ষতি নাই। রাসায়নিক সারের ডোজ যেমন কম হলে গাছে কাজ করে কম, বেশি হলে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা ক্ষতি হয়ে যায়, মাটিরও স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। কিন্তু আপনার জৈব সারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সমস্যা নাই। শুধু গোড়ায় যদি পচন না লাগে তাহলে জৈব সার আপনি বেশি পরিমাণে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি বিঘায় আপনি দেখা যাচ্ছে যে 20 থেকে আপনি 40 মণ পর্যন্ত আপনি জৈব সার আপনি প্রত্যেকবারে আপনি দিতে পারেন। আপনি চাইলে আপনি 10 মণও দিতে পারেন, 10 থেকে 40 মণ আপনারা দিতে পারেন। তো এইভাবে আপনারা জৈব সার রাসায়নিক সারগুলো যদি দেন, বাগানকে সুন্দর রাখেন, অবশ্যই প্রত্যেক সিজনেই আর যদি গাছে রোগ মুক্ত থাকে তাহলে অবশ্যই বাগান আপনার প্রচুর পরিমাণে ফুল ফল আপনারা ইনশাল্লাহ পাবেন। তো এই যে আমাদের বাগানে আমাদের নতুন কাটিং করা হয়েছে, প্রচুর চারা কাটিং আমরা রেখেছি, বিভিন্ন জায়গায় সেল হয়ে যাচ্ছে। আপনারা যাদের লাগে একদম সুলভ মূল্যে আপনারা নিতে পারবেন। রেড ভেলভেট বা থাইরেটের এই জাতটা বাংলাদেশের সেরা বাণিজ্যিক জাত। এছাড়াও ভিয়েতনামি রেড রয়েছে এবং আরও অন্যান্য জাতও রয়েছে, সেগুলো নিতে পারবেন, প্রয়োজন হলে নক করবেন। তো বাগানে এই তো পরিচর্যা চলছে। আশা করি আপনারা ভিডিওটি মূল বিষয় উপলব্ধি করতে পেরেছেন। তো আপনারা অবশ্যই এইভাবে বাগান যত্ন অব্যাহত রাখুন, ইনশাল্লাহ প্রত্যেক সিজনে আপনারা ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।